আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের সিরাত সিরিজের ৭ নম্বর পর্ব। আগের পর্বগুলোতে আমরা জেনেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরব সমাজের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে। জেনেছি তার সম্মানিত বংশধারা এবং হস্তি বাহিনীর অলৌকিক ঘটনার কথা, যা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এক মহাসংকেত। আর আজকের এই পর্বে আমরা প্রবেশ করব সেই মহিমান্বিত অধ্যায়ে, যেখানে আল্লাহ তাআলা মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছিলেন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকের পর্বে আমরা জানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনা, তার শৈশবের কিছু অলৌকিক ঘটনা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্নেহ ও ত্যাগ, এবং কিভাবে আল্লাহ ছোটবেলা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সুরক্ষায় রেখেছিলেন সেই সব সম্পর্কে। প্রিয় দর্শক, আসুন আমরা একসাথে ফিরে যাই সেই পবিত্র সময়, যেদিন মক্কার আকাশে ছড়িয়ে পড়েছিল আলোর ঝলক, যেদিন দুনিয়া প্রথমবারের মতো দেখেছিল তার পরম রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করে শুরু করি আজকের এই পর্ব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কার সম্মানিত ও বিখ্যাত বনু হাশিম বংশে। আর সেই ঐতিহাসিক দিনটা ছিল ১২ই রবিউল আউয়াল, খিলের বছর, সোমবার দিন রাতে শুভ সাদেকের সেই পবিত্র মুহূর্তে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ছিল ৫৭১ খ্রিস্টাব্দের ২০ অথবা ২২ এপ্রিল। এই বছরটি ছিল পারস্যের বাদশাহ নওশেরওয়ানের রাজত্বকালের ৪০তম বছর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ছিল এক অলৌকিক ঘটনা, যা মানব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। ইবনু সাদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন আমার সন্তান জন্মগ্রহণ করেন তখন আমার দেহ থেকে এক উজ্জ্বল জ্যোতি বের হয়েছিল, যার আলোয় সামের প্রাসাদসমূহ পর্যন্ত আলোকিত হয়ে ওঠে। ইমাম আহমদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে এই মহান জন্মের সময় কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বাভাস স্বরূপ। বলা হয়, কিসরার প্রাসাদের ১৪টি উঁচু সৌধ চূড়া ভেঙে পড়ে, পারস্যের অগ্নি মন্দিরে যুগ যুগ ধরে জ্বলতে থাকা অগ্নিশিখাগুলো নিভে যায় এবং বাহিরা পাদ্রীদের গির্জাগুলো নিস্তব্ধ ও নিষ্প্রভ হয়ে পড়ে। তবে আলেমগণ বলেন, এইসব ঘটনার অনেকগুলো নির্ভরযোগ্য কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। তবুও এগুলো ইসলামী ঐতিহ্যে নবুয়তের বার্তা ও রহমতের প্রতীক হিসাবেই আলোচিত হয়। এই যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতিকে এক অদৃশ্য ইঙ্গিত, অন্ধকার পৃথিবীতে আলো আসছেন সেই ব্যক্তি যিনি হবেন বিশ্বজগতের রহমত, রহমাতুল্লিল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরপরই বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শুভ সংবাদটি পাঠালেন তার শ্বশুর মক্কার শ্রদ্ধেয় নেতা আব্দুল মুত্তালিবের কাছে। এই সুসংবাদ শুনে আব্দুল মুত্তালিব আনন্দে উদ্বেল হয়ে উঠলেন। তিনি তৎক্ষণাৎ সূতিকাগারে প্রবেশ করলেন এবং সেই নবজাতক শিশুটিকে, যিনি হবেন সমগ্র মানবতার রহমত, তাকে স্নেহ ভরে কোলে তুলে নিলেন। তারপর তিনি শিশুটিকে নিয়ে গেলেন পবিত্র কাবা শরীফে। সেখানে তিনি কাবার দিকে মুখ করে আল্লাহ তাআলার দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন এবং কৃতজ্ঞ হৃদয়ে শুকরিয়া আদায় করলেন। আব্দুল মুত্তালিব নবজাগতের মুখের দিকে তাকিয়ে দেখলেন অপূর্ব সৌন্দর্যে দীপ্ত এক শিশু মুখ, যেন প্রশান্তি ও নূরের প্রতিছবি। তার চোখে আনন্দ অশ্রু ঝরতে লাগলো আর হৃদয় ভরে উঠল এক অজানা শান্তি। এই মুহূর্তে তিনি স্থির করলেন এই শিশুর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় আরব সমাজে এই নামটি ছিল সম্পূর্ণ নতুন, কেউ পূর্বে এই নাম রাখেনি, অর্থাৎ যার প্রশংসা সর্বত্র উচ্চারিত হবে। এ যেন ভবিষ্যতের এক অলৌকিক ইঙ্গিত, যে নাম একদিন উচ্চারিত হবে পৃথিবীর প্রতিটি কোণে। তখনকার আরবের রীতি অনুযায়ী নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭ম দিনে খাতনা সম্পন্ন করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর তার মা আমিনার পর যিনি সর্বপ্রথম তাকে দুধ পান করিয়েছিলেন, তিনি ছিলেন তার চাচা আবু লাহাবের দাসী সুয়াইবা। সুয়াইবা ছিলেন এক দয়ালু ও স্নেহময়ী নারী। নবীজির জন্মের খবর শুনে তিনি আনন্দে অভিভূত হয়ে নবজাতককে কোলে তুলে নেন এবং মায়ের মমতায় তাকে দুধ পান করান। সেই সময় সুয়াইবার নিজের কোলেও একটি শিশু ছিল, যার নাম ছিল মাসরুহ। এরপর সুয়াইবা আরও দুজন শিশুকে দুধ পান করিয়েছিলেন। একজন ছিলেন নবীজির চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যজন ছিলেন আবু সালামা ইবনে আব্দুল আসাদ আল মাকজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দুধমা। তিনি সেই ভাগ্যবতী নারী যিনি সর্বপ্রথম তার বুকের দুধে নবুয়তের আলো ধারণ করেছিলেন। সেই থেকে সুয়াইবা ও নবীজির মধ্যে গড়ে ওঠে এক মায়াময় সম্পর্ক, যা কেবল দুধের বন্ধন নয়, বরং করুণা ও রহমতের এক চিরন্তন স্মৃতি। তৎকালীন আরব সমাজে
নবজাতক শিশুদের লালন পালনের ক্ষেত্রে একটা বিশেষ প্রথা প্রচলিত ছিল। মক্কার শহরাঞ্চল ছিল ব্যস্ত, জনাকীর্ণ, বাণিজ্য কেন্দ্রিক। সেই পরিবেশ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য তেমন উপযোগী পরিবেশ ছিল না। তাই নগরবাসীরা তাদের নবজাতক সন্তানদের গ্রামীণ ও বিশুদ্ধ পরিবেশে পাঠিয়ে দিতেন, যাতে তারা সুস্থ, বলিষ্ঠ ও পরিশুদ্ধ আরবি ভাষায় দক্ষ হয়ে উঠতে পারে। এই উদ্দেশ্যে নবজাতক শিশুদেরকে বেদুইন পরিবারগুলোর ধাত্রী বা দুধ মাতাদের হাতে সমর্পণ করা হতো। এই প্রথা অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দুধ পান করানোর জন্য ধাত্রী অনুসন্ধান শুরু করেন তার দাদা আব্দুল মুত্তালিব। অবশেষে তিনি নবীজিকে সমর্পণ করেন হালিমা বিনতে আবু জুয়াইব আর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে। তিনি ছিলেন বনু সাদ বিন বকর গোত্রের একজন সম্মানিত নারী। তার স্বামী ছিলেন হারিস ইবনে আব্দুল উজ্জা, যার ডাক নাম ছিল আবু কাফসা। হালিমা ও হারিস সম্পদের কয়েকটা সন্তান ছিল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ও দুধ বোন হিসেবে পরিচিত। তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ, আনিসা ও সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির লালন পালনে তার মা হালিমাকে সহায়তা করতেন। প্রথমে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, আর পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেলেন মায়াময় দুধ সম্পর্কের এক বরকতময় বন্ধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালের অন্যতম আলোচিত অধ্যায় হল এই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থানকাল। হালিমার ঘরে থাকার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় ও অলৌকিক অনেক দৃশ্য দেখে হালিমা অবাক হয়ে যান। একটু আগে যেটা বললাম যে মক্কার নবজাতক শিশুদেরকে শহরের পরিবেশ থেকে দূরে গ্রামের পরিবেশে পাঠানো হতো, সেই উদ্দেশ্যে বনু সাদ গোত্রের একদল মহিলা মক্কা থেকে অর্থের বিনিময়ে শিশু নেওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। তাদের সঙ্গে ছিলেন হালিমাও। সেই সময় আরব ভূমিতে দুর্ভিক্ষের কারণে দারুণ খাদ্য ও অর্থ সংকট দেখা দিয়েছিল। বিবি হালিমা বলেন, আমি আমার একটা সাদা মাদি গাদার পিঠে সওয়ার হয়ে চলছিলাম। আমার সঙ্গে উটও ছিল, কিন্তু কি আল্লাহর মহিমা যে উটের ওলান থেকে এক বিন্দুও দুধ বেরোচ্ছিল না। আমার বুকের শিশুটির জন্যও এক বিন্দু দুধ ছিল না। এদিকে ক্ষুধার তাড়নায় শিশুটি এতই ছটফট করছিল যে সারাটি রাত আমরা ঘুমাতে পারিনি। এই রকম অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা নিয়ে প্রহর গুনছিলাম, কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি না হয় অবশেষে উপায় না দেখে আমরা পুনরায় চলতে শুরু করলাম। আমি আমার মাদি গাধাটার উপর সওয়ার হয়ে পথ চলতে থাকলাম। গাধাটি ছিল খুবই দুর্বল। তার দুর্বলতা এবং শক্তিহীনতার কারণে সে এতই ধীরে ধীরে চলতে থাকলো যে এতে কাফেলার অন্যেরা অত্যন্ত বিরক্ত এবং বিব্রত বোধ করতে থাকলো। যাই হোক, এমনভাবে এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় গিয়ে উপস্থিত হলাম। তারপর মক্কায় গিয়ে তাদের দলের সমস্ত মহিলাকে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য প্রস্তাব দেওয়া হলো। কিন্তু যখনই তারা জানতে পারত যে শিশুটি এতিম, তখনই তারা শিশুটিকে নিতে অস্বীকার করত। কারণ একজন প্রীতিহীন শিশুর কাছ থেকে তো তারা কোনো পারিশ্রমিক আশা করতে পারবে না। সেখানে প্রত্যেক নারী ধনী পরিবারের শিশু নিতে চাইলেন, কারণ তাদের ভালো পারিশ্রমিকের আশা ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা ছিল না, মা ছিল বিধবা, দাদা বৃদ্ধ। এই শিশুকে লালন পালন করে কী বা পাওয়া যেতে পারে, এই চিন্তা করে দলের কেউই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে চাইল না। এদিকে দলের অন্যান্য মহিলারা যারা হালিমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি একটি করে শিশু সংগ্রহ করে নিল, আর হালিমা রইলেন একা। সময় ফুরিয়ে আসছে, কাফেলা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর সেই মুহূর্তে হালিমার মনে জমে উঠল এক গভীর কষ্ট। তিনি তার স্বামীকে বললেন, আমার সঙ্গীরা সকলেই দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরছে, আর আমি শূন্য হাতে ফিরে যাচ্ছি। এটা আমার মন কিছুতেই মেনে নিতে পারছে না। একটু থেমে চোখে অশ্রু নিয়ে বললেন, তার চেয়ে বরং আমি সেই এতিম শিশুটিকেই নিয়ে যাই, যা করেন আল্লাহ। তখন তার স্বামী শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে হালিমা, নিয়ে এসো তাকে। কে জানে, আল্লাহ হয়তো ওই এতিম শিশুটির মধ্যেই আমাদের জন্য বরকত রেখেছেন। এই রকম অবস্থায় তারা শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন তাদের সাথে দুধ পান করানোর জন্য। আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো এক অলৌকিক যাত্রা, যা শুধু হালিমা নয়, যা পরিবর্তন করে দিয়েছিল সমগ্র মানবজাতির ভাগ্য। হালিমা আরও বলেন, যখন আমি সেই ইয়েতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের আস্তানায় নিয়ে ফিরে এলাম, তাকে কোলে নিলাম, তখন এক আশ্চর্য দৃশ্য চোখে পড়ল। আমি তাকে বুকে নিতেই তিনি দুধ সিনা আমার বকের সঙ্গে মিলিয়ে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুধ পান করলেন। এমন শান্তি, এমন প্রশান্তি আমি আগে কখনো অনুভব করিনি। আর তার দুধ ভাই মানে আমার নিজের সন্তান ও দীপ্তির সঙ্গে দুধ পান করল। এরপর দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। আমরা অবাক হয়ে গেলাম, এর আগে কখনোই এমন প্রশান্ত ঘুম ওর চোখে আমি দেখিনি। এদিকে আমার স্বামী উট দহন করতে গেল, দেখলেন যে উটের রোলান দুধে ভরে গেছে। তিনি দহন করলেন, আর এত বেশি দুধ বের হলো যে আমরা দুজনেই পেট পুরে পান করলাম। তারপর অনেক দিন পর শান্তিতে দুজন ঘুমালাম। সকালে স্বামী বললেন, হালিমা, ওয়াল্লাহি
তুমি এক মহাভাগ্যবান সন্তান পেয়েছ। আমিও হেসে বললাম, ওয়াল্লাহি, অবস্থা দেখে আমারও তাই মনে হচ্ছে। সেই দিন থেকে হালিমা বুঝে গিয়েছিলেন এই শিশু সাধারণ কেউ নন। এই শিশু আগমনে তাদের ঘরে বরকত ও রহমতের ধারা নেমে এসেছে। হালিমা বলেন, এরপর আমরা সবাই মক্কা থেকে নিজ নিজ গৃহের পথে রওনা দিলাম। আমি নবজাতক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল ক্লান্ত ক্ষীণদেহী মাদি গাদার উপর সওয়ার হয়ে যাত্রা শুরু করলাম। কিন্তু আল্লাহর শপথ, যে গাদাটি এতদিন পা টেনে টেনে চলত, আর সে যেন হঠাৎ এক নতুন শক্তি পেয়েছে। সে সকলকে পিছনে ফেলে দ্রুত বেগে এগিয়ে চলে যেতে লাগলো। আমার সহজাতি মহিলারা অবাক হয়ে বলতে লাগলো, ওগো আবু জুয়াইবের কন্যা, কি আশ্চর্য ব্যাপার! আমাদের প্রতি একটু অনুগ্রহ করো, এটা কি সেই গাদাটি নয় যার উপর সওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ, এটা সেই গাদাই। তারা বলল, নিশ্চয়ই এর সঙ্গে কোনো রহস্যময় ব্যাপার ঘটেছে। এমনই এক বরকতপূর্ণ রহস্যময় অবস্থার মধ্য দিয়ে হালিমা ও তার পরিবার অবশেষে বনু সাদ গোত্রে নিজের গৃহে পৌঁছালেন। হালিমা বললেন, এর আগে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষের চেয়ে অন্য কোথাও এত অভাবগ্রস্ত কেউ আছে কিনা। কিন্তু মক্কা থেকে ফিরে আসার পরই আমাদের জীবনে এক অনন্য পরিবর্তন নেমে এলো। আমাদের বকরিগুলো প্রতিদিন চারণভূমিতে যেত আর ফিরে আসতো পরিপূর্ণ ওলান নিয়ে, দুধে ভরা, পরিতৃপ্ত ও আনন্দিতভাবে। আমরা দহন করে পেট ভরে দুধ পান করতাম। কিন্তু আশ্চর্যের বিষয়, অন্য কারো পশুতে তখন এক ফোঁটাও দুধ থাকতো না। মানুষ অবাক হয়ে তাদের রাখালদের বলতো, যেখানে বনু জুয়াইবের কন্যার রাখাল পশুগুলো নিয়ে যায়, তোমরাও তোমাদের পশুগুলো সেখানে নিয়ে যাও। কিন্তু তারা যতই একই পথে যাক না কেন, তাদের পশুগুলো ক্ষুধার্ত ক্লান্ত হয়ে ফিরে আসতো, আর আমাদের পশুগুলো ফিরত তৃপ্তি ও বরকতের আলোয় ভরা অবস্থায়। এইভাবেই আমাদের প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্তে আল্লাহর বরকতে ছায়া নেমে এলো। 2টি বছর এই বরকতময় জীবন অতিবাহিত হলো এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানো তারপর বন্ধ করলাম। তিনি অন্যান্য শিশুদের তুলনায় অত্যন্ত সুন্দরভাবে বলিষ্ঠ দেহে ও সুঠাম গড়নে বড় হতে লাগলেন। যখন তার 2 বছর পূর্ণ হলো, আমি তাকে তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরিয়ে দিতে গেলাম। কিন্তু তার কাছ থেকে আলাদা হওয়ার চিন্তায় আমাদের মন ভরাক্রান্ত হয়ে উঠল। কারণ আমরা জানতাম এই শিশুর উপস্থিতিতেই আমাদের ঘরে ভরে উঠেছিল রহমত ও বরকতে। তাই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে অনুরোধ করলাম, তাকে আমাদের সঙ্গে আরও কিছুদিন থাকতে দিন, যাতে তিনি আরও বলিষ্ঠ হয়ে ওঠেন। অতঃপর মক্কার মহামারীর কথা জানিয়ে আমি আমার অনুরোধ জানালাম। আমার আন্তরিকতা ও ভালোবাসায় আশ্বস্ত হয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মতি দিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আমাদের স্নেহের ঘরে ফিরে আসতে দিলেন। এইভাবে দুধ পানের সময় শেষ হয়ে যাওয়ার পরও শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার ঘরে লালিত পালিত হতে থাকলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পরিবার তাকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসতেন। এরপর কয়েক মাস কেটে গেল। একদিন ছোট্ট বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী শিশুদের সঙ্গে খেলাধুলায় মগ্ন। হঠাৎই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নেন একটু নির্জন স্থানে। তাকে মাটিতে শুইয়ে দিয়ে আলতো করে তার বক্ষ বিদীর্ণ করেন। তারপর তিনি নবীর পবিত্র হৃদয়টি বের করে আনেন এবং তার ভিতর থেকে কিছুটা জমাট রক্ত তুলে বললেন, এটাই সেই শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল। এরপর তিনি সেই হৃদয়টিকে এক সোনার পাত্রে রেখে জমজমের পানি দ্বারা শুদ্ধ করেন। তারপর তা পুনরায় যথাস্থানে স্থাপন করে বুকটা জোড়া লাগিয়ে দেন। এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলার সাথীরা ভয় পেয়ে দৌড়ে যায় বিবি হালিমার কাছে, চিৎকার করে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ হত্যা করেছে। বিবি হালিমা ও তার স্বামী ভয়ে আতঙ্কে ছুটে আসেন। দেখেন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলে এক ধরনের অজানা পরিবর্তন, চেহারায় কিছুটা পেরেশানির ছাপ। তারা তাকে কোলে তুলে নিয়ে বাড়িতে আসেন, যত্ন ও ভালোবাসায় সেবা যত্ন শুরু করেন। পরে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে চোখে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে সেই সেলাইয়ের চিহ্ন। এই ঘটনায় ছিল তার নবুয়তের সূচনা পর্বে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রস্তুতি, তার অন্তরকে পবিত্র করা এক অলৌকিক প্রক্রিয়া। তো এই ছিল আজকের পর্ব, যেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শৈশব ও হালিমার ঘরে লালন পালন হওয়ার ঘটনা জানলাম। পরবর্তী পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বিবাহ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়র।